বায়োলজির অন্ধকার জগতে তোমাকে স্বাগতম। বায়োলজির অন্ধকার জগৎ মানেই তোমার জন্য নিয়ে এসেছি নতুন কিছু। আজকে চলো আমরা শিখব এরিথ্রোপোয়েসিস এবং এরিথ্রোপোয়েটিন এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য। আমাদের কনফিউশন চলো ক্লিয়ার করে নেই। ওয়ার্ড ভাঙবো, ওয়ার্ড ভেঙে আমরা শিখে ফেলবো আসলে কোনটা কি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই ওয়ার্ডটি এসেছে, এমনকি ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু এই ওয়ার্ডটি এসেছে। এই ওয়ার্ড দুইটা কিন্তু বোর্ড পরীক্ষাতেও অনেকবার আসছে এইচএসসিতে। সুতরাং আমরা যদি কনফিউশনটা ক্লিয়ার করে ফেলতে পারি তাহলে বায়োলজি আমার কাছে হয়ে যাবে একদমই কিন্তু কি বলতো মজার সাবজেক্ট। তুমি নিজেও কিন্তু আর বায়োলজিকে ভয় পাবা না। চলো শুরু করি। অ্যারিথ্রো, আজকের পর থেকে যদি তোমার কোথায়ও তুমি দেখো এই অ্যারিথ্রো শব্দটা, অ্যারিথ্রো শব্দটা এটার অর্থ হচ্ছে মনে রাখবা লোহিত রক্ত কণিকা, যাকে তুমি বলো রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ আরবিসি। কি বলো? আরবিসি। আমরা কিন্তু এই অ্যারিথ্রো শব্দটা আসছিল অ্যারিথ্রোসাইট থেকে। কি থেকে? অ্যারিথ্রোসাইট। অ্যারিথ্রোসাইটের বাংলায় কিন্তু লোহিত রক্তকণিকা। পোয়ে, আজকের পর থেকে মনে রাখবা পোয়ে। পোয়ে কথাটার অর্থ হচ্ছে তৈরি। কি? তৈরি। আর সিস, ওসিস, ওসিস আমরা সরাসরি সিস মনে রাখবো, ওসিস না, সরাসরি সিস মনে রাখবো। ওসিস বা এই সিস এটার অর্থ মনে রাখবো আজকের পর থেকে যে তোমার প্রক্রিয়া। কি? প্রক্রিয়া। যে কোনো শব্দ শেষে সিস থাকলেই পরে মনে রাখবো কি? প্রক্রিয়া। এখন প্রশ্ন, এই দুইটা জিনিস আমি পাবো কোথায় আর বইয়ের কোথায় আছে? এই দুটো জিনিস আছে হলো বায়োলজি, ইন্টারমিডিয়েট বায়োলজি যে দ্বিতীয় অধ্যায়টা আছে না, এই দ্বিতীয় অধ্যায়ে ঢোকার পরে কোষ যে চক্র নামে যে টপিকটা আছে 3-4 পৃষ্ঠা পরেই কোষ চক্র নামে যে টপিকটা আছে, তুমি দেখবা ওই চক্রের ঠিক নিচের দিকেই আছে এই এরিথ্রোপোয়েটিন শব্দটা। আর এরিথ্রোপোয়েসিস তুমি পাবা হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারে 4 নম্বর চ্যাপ্টার, আর 9-10 হলো তোমার হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টারের মধ্যে তুমি এই ওয়ার্ডটা পাবা। তো চলো কনফিউশনটা ক্লিয়ার করি এবার দেখো এখানেও অ্যারিথ্রো শব্দটা আছে, তাহলে এখানেও অ্যারিথ্রো মানে কি? সেম একই জিনিস, লোহিত রক্তকণিকা। পোয়ে সেম একই জিনিস, পোয়ে মানে কি? তৈরি। বাট লাস্টে দেখো আছে টিন। টিন না উচ্চ ইন। কি? ইন। একটা মজার বিষয় ফলো করো, ইন। তাহলে এখানে অ্যারিথ্রোপোয়েটিন ইন, আর এটা হলো অ্যারিথ্রোপোয়েকিসিস। ভাইয়া ইন আজকের পর থেকে মনে রাখবা কোন শব্দের শেষে সাধারণত ইন উচ্চারিত হলে আসলে সেটা মূলত প্রোটিন। কি? প্রোটিন। সেটা কি? প্রোটিন। এখন চলো আমরা দুইটা জিনিসের মধ্যে কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি ওয়ার্ড দিয়ে। এরিথ্রোপোয়েসিস তার মানে কি দাঁড়াইলো বলো তো? এরিথ্রো মানে যদি হয় লোহিত রক্তকণিকা, পোয়ে যদি হয় তৈরি, সিস মানে প্রক্রিয়া, তার মানে এরিথ্রোপোয়েসিস মানে হলো লোহিত রক্তকণিকা তৈরির কি? প্রক্রিয়া। এটি কিন্তু একটা প্রসেসের নাম, প্রক্রিয়া। তাহলে আজকের পর থেকে যদি ক নাম্বারে আসে, আমার মেডিকেলতে এমসিকিউ তো আইছিল যে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি, অপশনে ছিল হলো সরাসরি এরিথ্রোপোয়েসিস। তাহলে আজকের পর থেকে আমরা মনে রাখবো যে লোহিত রক্তকণিকা তৈরির প্রসেসের নাম হলো এরিথ্রোপোয়েসিস, কারণ এরিথ্রো মানেই হলো লোহিত রক্তকণিকা, পোয়ে মানে তৈরি, সিস মানে কি? প্রক্রিয়া। আশা করি তোমাদের এইটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, বাট এইটা নিয়ে অনেক কথা আছে। কি? এরিথ্রোপোয়েটিন। তাহলে এটা কি ভাইয়া? এটি হলো এক ধরনের হরমোন। কি ভাইয়া? হরমোন। কি বললেন আপনি? তাহলে এইসব কেন অর্থটা আসলো? মনোযোগ দিও। এই হরমোনটার কাজ কি দেখো। এরিথ্রো মানে হলো লোহিত রক্তকণিকা, পোয়ে মানে হলো তৈরি, আর লাস্টে টিন ইন, ইন উচ্চারিত হলে যেটা কি হয়? প্রোটিন হয়। কি হয়? প্রোটিন হয়। আজকের পর থেকে মনে রাখবা যে এই যে হরমোনটা এটি হলো প্রোটিন জাতীয় হরমোন। কি হরমোন? এটি কেমন হরমোন মনে রাখবো? এটি হচ্ছে মনে রাখবো এটা হলো প্রোটিন জাতীয় হরমোন। বুঝছো কিনা? তাহলে মনে রাখবো এরিথ্রোপোয়েটিন হচ্ছে এটি প্রোটিন জাতীয় হরমোন। কেন? লাস্ট ইন বলতেই কি বোঝাচ্ছে বলো তো? প্রোটিনকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটি প্রোটিন জাতীয় হরমোন, তাহলে এর কাজটা কি? তাহলে এই হরমোনটার কাজ হচ্ছে মনে রাখবা কি তৈরিতে হেল্প করা? লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্প করা। কেন? বানানের মধ্যেই আছে দেখো, এরিথ্রো মানে লোহিত রক্তকণিকা, পোয়ে মানে কি? তৈরি হওয়া। তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার জন্য এই হরমোনটা কি করে? কাজ করে। তাই এটার নাম হলো এরিথ্রোপোয়েটিন। এখন কোশ্চেন, ভাইয়া এটি কিভাবে কাজ করে বা কোথায় গিয়েই কাজ করে?
খুবই কেয়ারফুল। তোমরা সবাই জানো যে আমাদের বডিতে দুই ধরনের গ্রন্থি পাওয়া যায়, একটা অন্তঃক্ষরা, একটা বহির্ক্ষরা। এই যে অন্তঃক্ষরা যে গ্রন্থিটা, এখান থেকে হরমোন খরিত হয়। কি খরিত হয়? হরমোন খরিত হয়। এই হরমোনগুলো কিন্তু চলাচল করার জন্য আমাদের শরীরে কিন্তু কোনো নালীপথ নাই। তাই হরমোন ক্ষরণের একটা মাত্রই পথ, মানে পরিবহন হওয়ার, সারা বডিতে পরিবহন হওয়ার জন্য একটা মাত্রই পথ, সেটা হচ্ছে মনে রাখবো কি বলতো, সেটা হচ্ছে ব্লাড বা কি রক্ত। মনে রাখবা যে হরমোন আমাদের শরীরে পরিবাহিত হয় হলো রক্তের মাধ্যম দিয়ে। কার মাধ্যম দিয়ে? রক্তের মাধ্যম দিয়ে। আর উৎপন্ন হয় এক জায়গায়, কাজ করে গিয়ে আরেক জায়গায়। তো এই এরিথ্রোপয়েটিন, এই হরমোনটা কোথায় তৈরি হয়? মনে রাখবো এই হরমোনটা তৈরি হচ্ছে আমাদের বৃক্কে। কোথায়? বৃক্কে। বৃক্কের কোথায়? দেখো একটা জিনিস ফলো করে, এটা যদি আমাদের বৃক্ক হয়, আমাদের কিডনি বা বৃক্ক হয়, এই কিডনির এই বাইরের অঞ্চলটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স অঞ্চল। কি অঞ্চল? কর্টেক্স। কর্টেক্স মানেই বাইরের অঞ্চল। আর এই মাঝের অঞ্চলটার নাম কি বলতো? মেডুলা। এটার নাম কি? মেডুলা। আর এটার নাম কি? তোমার হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স অঞ্চল থেকে এই হরমোনটা কি হয় বলতো? খরিত হয়। তাইলে এখন প্রশ্ন, এই হরমোনটা কেন বৃক্ক থেকে খরিত হইল? বৃক্কের কর্টেক্স থেকে কেন এরিথ্রোপয়েটিন খরিত হইল? আর হলে পরে কেন সে লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্প করতেছে? মনে রাখবা, যখন আমাদের বডিতে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, আমাদের কিডনি তখন বুঝতে পারে যে আমার একটা মানুষের শরীরে তোমার লোহিত রক্তকণিকার সংখ্যাটা ডাউন হয়ে গেছে, রক্তের চাপটা কিছুটা কমে যায়। যখনই কিডনিটা বুঝতে পারে, তখনই কিডনির এই কর্টেক্স প্রান্তর, মানে একটা বাইরের দিক থেকে, এই কর্টেক্স অঞ্চল থেকে তৈরি হয় হচ্ছে এরিথ্রোপয়েটিন নামক হরমোন। যে হরমোনটা পরিবাহিত হয় কার সাহায্যে? রক্তের সাহায্যে। রক্তের সাহায্যে পরিবাহিত হয়ে আসে হলো অস্থি মজ্জার মধ্যে, যেটা তোমাদের বইতে লেখা আছে বোন ম্যারো। কি লেখা আছে? বোন ম্যারো। বোন মানে কি? অস্থি। বোন মানে অস্থি, আর ম্যারো মানে কি? মজ্জা। বোন ম্যারো মানে হলো অস্থি মজ্জা। বোন ম্যারো মানে কি? অস্থি মজ্জা। যে তোমরা চোষক দিয়ে খাও না, হ্যাঁ, বলো ক্যালসিয়াম খাচ্ছি, ওটা হাড়ের মধ্যে থাকা যে মজ্জাটা, ওটাকে বলা হয় বোন ম্যারো বা অস্থি মজ্জা। এই যে এই বোন ম্যারো বা অস্থি মজ্জাতে চলে আসে এই এরিথ্রোপয়েটিন নামক কি বলতো হরমোন। যখনই এই বোন ম্যারো বা অস্থিমজ্জায় এই হরমোন এসে এই অস্থিমজ্জায় যে স্টেম কোষগুলো আছে, যেখান থেকে তোমরা সবাই জানো অস্থিমজ্জা থেকে আমাদের রক্তকণিকা তৈরি হয়। অস্থিমজ্জা থেকে কি আমাদের রক্তকণিকা তৈরি হয়। ওই স্টেম যে কোষগুলো আছে, ওই কোষগুলোকে এই হরমোন উদ্দীপনা দেয়, বাহ্যিকভাবে উদ্দীপনা প্রদান করে যে তুই তাড়াতাড়ি বিভাজিত হয়ে তুই লোহিত রক্তকণিকা তৈরি কর। তখন আমাদের এই যে অস্থিমজ্জা আছে, এ তখন কি করে জানো? এ তখন অটোমেটিক্যালি বিভাজিত হয়ে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করে ফেলে। তার মানে কি দাঁড়াইলো দেখো তো, এরিথ্রোপয়েটিন কখন ক্ষরণ হবে? যখন শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কি হবে? কমে যাবে। বৃক্ক বুঝতে পারবে, বৃক্ক বুঝতে পেরে বৃক্কের বাইরের যে অঞ্চলটা, কর্টেক্স অঞ্চল থেকে এই হরমোনটা খরিত হবে। এই হরমোনটা বাহিত হবে কার সাহায্যে? রক্তের সাহায্যে। রক্তের সাহায্যে বাহিত হয়ে কোথায় পৌঁছাবে? বোন ম্যারো বা অস্থিমজ্জায়। যখনই অস্থিমজ্জায় পৌঁছায় যাবে, তখনই ভাইয়া কি ঘটনা ঘটবে? ও কিন্তু বাহ্যিকভাবে উদ্দীপনা প্রদান করবে, তুই দ্রুত কি হ, বিভাজিত হ, বিভাজিত হ। বিভাজিত হয়ে তুই তৈরি কর কি? লোহিত রক্তকণিকা। এই যে এটা উদ্দীপনা প্রদান করলো, এই উদ্দীপনা মূলত প্রদান করে হচ্ছে এই এরিথ্রোপয়েটিন। এটি একটি তোমার হচ্ছে প্রোটিন জাতীয় কি হরমোন। তাহলে আজকের পর থেকে মনে রাখবো, এরিথ্রোপয়েটিন হলো প্রোটিন জাতীয় হরমোন, যা লোহিত রক্তকণিকা তৈরিতে কি করে? হেল্প করে। উদ্দীপনা যোগায় কাকে? বোন ম্যারোতে এসে স্টেম কোষকে। আর এরিথ্রোপোয়েসিস হলো লোহিত রক্তকণিকা তৈরির কি একটা প্রক্রিয়া। আশা করি তুমি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। তুমি এবার একটু কষ্ট করে তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের যে তোমার হচ্ছে কোষচক্রের নিচে যে প্যারাটা দেওয়া আছে, একটু খালি জাস্ট লাস্টের দুটো লাইন পড়বা, তুমি এখন মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।